সংসার তৈরি করছো, সে একটা অন্য বাড়ির মেয়ে তোমার জন্য তার শরীর ক্ষয় করে, তার ক্যালসিয়াম, রক্ত, প্রোটিন, ভিটামিন সবটা দিয়ে তোমার সন্তানকে তৈরি করে তার পেটের মধ্যে। আমি 26 বছর বয়সে প্রেগনেন্ট হয়েছিলাম এবং সেটা আমাকে ফোর্সফুলি করা হয়, কথার মানে এত বিদ্ধ করেছিল, দেখেছো তোমরা তো লাইভে সবটা বলেছি। তো ওই বাঁজা টানটা একটা মেয়ের কাছে এতটাই লজ্জাজনক এবং এতটাই মানে দুঃখজনক জিনিসটা, তখন মানুষ ভাবে যে ঠিক আছে চলো আমাকে তো মা হতেই হবে, আজ না কাল, ঠিক আছে আমি আগে হয়ে যাই, তারপরে আমার কেরিয়ার যেভাবে যাবে সেভাবে রান করবো। সেই জায়গায় সাপোর্টও পেয়েছিলাম বরের, কিন্তু বুঝিনি, বিশ্বাস করো, সবটাই ভনিতা ছিল। আজকে জলের মতো পরিষ্কার। আজকে আমার গত সোমবারের পোস্ট প্রায় বাধ্য হয়ে, কারণ প্রচুর কথা বহুদিন ধরে কানে আসছিল এবং একটা ভিডিও নিয়ে চলে এসেছি বং স্টোরিজে। আজকে ভিডিওটা আসার অন্যতম কারণ হলো রিসেন্টলি রিয়া গাঙ্গুলি, এই রিয়া গাঙ্গুলিকে নিয়ে একটা বড় রকম কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। অনেকেই জানেন নিশ্চয়ই, রিয়া গাঙ্গুলি একজন টলিউডের অভিনেত্রী, যিনি 14 বছর ধরে বহু টিভি সিরিয়াল করেছেন, নামকরা প্রোডাকশন হাউসের হয়ে কাজ করেছেন, পরিচিত মুখ এবং সিনিয়র অ্যাক্ট্রেস। তার যে হাজবেন্ড, তিনি একজন পরিচালক, অরিন্দম চক্রবর্তী। আবার তিনি একাধারে পশ্চিমবঙ্গ সরকারের একজন আমলাও বলা চলে, অ্যাডমিনিস্ট্রেটিভ পদে কাজ করেন। মানে শখে তিনি পরিচালনা করেন এবং সেই শখে পরিচালনা করতে গিয়ে অনেক নাটক করেছেন, অনেক ওয়েব সিরিজে পরিচালনা করেছেন, সবই বুঝলাম। কিন্তু এই অরিন্দম চক্রবর্তীর সাথে রিসেন্টলি রিয়া গাঙ্গুলি সেপারেশনে গেছে। শুধু তাই নয়, রিয়া গাঙ্গুলি অরিন্দম চক্রবর্তীর এগেনস্টে কিছু অ্যালিগেশন এনেছেন। অ্যালিগেশনটা কি না, তারা প্রায় 7 বছর ধরে সেপারেশনে থাকার পরও সপ্তাহে 2-3 করে তাদের বাচ্চাদের জন্য একসঙ্গে দেখা করতেন, থাকতেন। ধরা যাক উইকেন্ডে একসঙ্গে ফ্ল্যাটে সময় দিতেন। তাদের 7 বছরের একটি ছেলে, একটি মেয়ে রয়েছে, টুইন্স বেবি। এখন ঘটনা হচ্ছে, এই রিয়া গাঙ্গুলি নাকি এখন জানতে পেরেছেন যে তার হাজবেন্ড সিরিয়াল, ওয়েব সিরিজে কাজদার নাম করে বিভিন্ন অভিনেত্রীদের সাথে কাউস্ট অ্যান্ড কাউচিং এর নামে অনেক রকম সুবিধা ভোগ করেছেন। মানে তাদের সাথে যা যা করার সবই করেছেন। রাইট নাও নাকি জানতে পেরেছেন কোনো একজন জুনিয়র অ্যাক্ট্রেসের সাথে তার হাজবেন্ড সম্পর্কে রয়েছেন। শুধু তাই নয়, এটাও জানা গেছে যে তার হাজবেন্ড নাকি প্রায় 50 জনের সাথে এই কাস্ট অ্যান্ড কাউচিং এর নাম করে নানা রকম কাজকর্ম করেছেন। মানে যা নয় তাই, একজন আমলা হয়ে কখনো মালদায় পোস্টিং থেকে, কখনো কলকাতায় পোস্টিং থেকে, কখনো নর্থ বেঙ্গলে পোস্টিং থেকে বহু মানুষের সাথে, বহু মেয়ের সাথে যা নয় তাই করেছেন। আমার শুধু একটাই বক্তব্য, রিয়া গাঙ্গুলি যথেষ্ট পরিচিত নাম, নামকরা একজন অভিনেত্রী। তার হাজবেন্ডও সেই প্রফেশনের সাথে যুক্ত হয়ে যদি এরকম কাজ করে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? তার যথেষ্ট পরিচিতি রয়েছে, বা আমার সাপোর্ট রয়েছে, কলকাতায় 3টে ফ্ল্যাট রয়েছে। এক্স্যাক্টলি উনি কি বলছেন একটু দেখুন। স্থান, কাল, পাত্র সব বলে যে কোথায় নিয়ে গিয়ে তাদের সাথে কিভাবে তাদেরকে এক্সপ্লয়েট করেছে কাজের নামে। টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ দেওয়ার সুযোগে এইটাকে কি বলা হয়? আমি 14 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে জানি এটাকে বলা হয় কাস্টিং কাউচ, এটাই তো জানি। তো আমিও ওকে ওর কালিগ হিসেবে, স্ত্রী হিসেবে এই দুটো বলেছেন তুমি এগুলো করো না, কারণ যে কোনো দিনই মেয়েরা ডেসপারেট, এদের কিছু হারানোর নেই। হারাবো আমরা, আমি হারাবো আমার নাম। তাহলে ভাবুন, আজকের দিনে সম্পর্কগুলো কেন ভাঙছে? একটা মানুষ কত অ্যাডজাস্ট করতে পারবে, কতটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত? একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে দুটো মানুষের কন্ট্রিবিউশন রাখা দরকার, ট্রাস্ট মেনে চলা দরকার। কিন্তু তারপরেও বহু মানুষ দিন দিন যেভাবে এরকম নিচে নামছে, তাতে কিন্তু সম্পর্কগুলো ভাঙছে। সো আমি বলতে বাধ্য হচ্ছি যে আই থিঙ্ক এবার মানুষকে একটু চেঞ্জ হওয়া দরকার, আরো বেশি ফোকাস রাখা, আরো বেশি ট্যাকল করা এবং আরো বেশি পরিমাণে সুপারভাইজ করা, বা একদম যাকে বলে চোখে চোখে রাখা। নয়তো এইভাবে হয়তো বেশি দিন নেই যে বহু বছরে 48 লাখ বিয়ে হতে পারে, তেমনি 1 লাখ হয়তো ডিভোর্সও হয়ে যেতে পারে। বলতে খুব খারাপ লাগছে, এবং ভিডিওটা আমি দেখলাম, খুব প্যাথাটিক। আমি সিম্প্যাথি দিচ্ছি না বা খারাপ লাগছে এটা বলছি না, কিন্তু হ্যাঁ, ওনার কনফিডেন্স আছে এবং যেহেতু সেলফ ডিপেন্ডেন্ট একটা ভালো পজিশন হোল্ড করছেন, তাই তিনি প্রতিবাদ জানিয়েছেন। হ্যাটস অফ টু ইউ রিয়া গাঙ্গুলি। স্টে টিউন অন বং স্টোরিজ।